আসসালামু আলাইকুম। লার্ন উইথ মানিরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কম্পিউটার পরিচালনায় যদি দক্ষ হতে চান তাহলে কিছু বেসিক জিনিস জেনে রাখা ভালো, যেমন কম্পিউটারে উইন্ডোজ দেওয়া, যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া, জাঙ্ক ফাইল ডিলিট করা, কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখা, কম্পিউটারে যদি কোনো ছোট ছোট প্রবলেম দেখা দেয় তাহলে নিজে নিজে সলভ করা ইত্যাদি। আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সঙ্গে থাকুন। আগের ভিডিওতে দেখিয়েছি সিডি বা ডিভিডি ইউজ করে উইন্ডোজ 10 ইনস্টল কিভাবে করতে হয়। আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে পেন ড্রাইভ ইউজ করে উইন্ডোজ 10 ইনস্টল করতে হয়। একই পদ্ধতি অনুসরণ করে উইন্ডোজ 7 ও উইন্ডোজ 8 ইনস্টল করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ করছি। পিসিতে উইন্ডোজ দেওয়ার আগে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেগুলো হলো: 1. ডেস্কটপে সি ড্রাইভের কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকলে অন্য ড্রাইভে কপি করে নিতে হবে, কারণ উইন্ডোজ দেওয়ার পর সি ড্রাইভের সকল ফাইল ডিলিট হয়ে যাবে। 2. পিসির ইনস্টল র্যাম কত জিবি তা জানতে হবে, কারণ র্যাম 4 জিবির কম হলে 32 বিটের উইন্ডোজ দিতে হবে। 64 বিটও দেওয়া যায়, তবে পারফরমেন্স ভালো পাওয়া যাবে না। এবং র্যাম 4 জিবি বা তার বেশি যদি হয় তাহলে 64 বিটের উইন্ডোজ দিতে হবে। আপনি চাইলে 25 বিটের উইন্ডোজ ইউজ করতে পারেন, তবে 64 বিট দেওয়াই ভালো। কিভাবে বিট চেক করবেন তা দেখিয়ে দিচ্ছি। পিসি আইকনের উপর মাউস রেখে মাউসের রাইট বাটনে ক্লিক। এইবার লাস্ট অপশন প্রপার্টিজে ক্লিক। দেখুন লেখা আছে ইনস্টলড মেমোরি র্যাম 4 জিবি। আমার 4 জিবি, তাই 4 জিবি দেখাচ্ছে। আপনার যত জিবি র্যাম ইনস্টল আছে তত জিবিই দেখাবে। 3. উইন্ডোজের বুটেবল পেন ড্রাইভ লাগবে, যাতে উইন্ডোজের যাবতীয় ফাইল আছে। কিভাবে পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ বানাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অথবা আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে আপনি দেখে নিতে পারেন। 4. বুট মেনু কি জানতে হবে। কিছু ব্র্যান্ডের বুট কি নিচে দেওয়া হলো, আপনারা আপনাদের যে ব্র্যান্ডের পিসি ইউজ করেন সেটার বুট মেনু দেখে নিতে পারেন। পিসিতে বুটেবল পেন ড্রাইভ প্রবেশ করার পর পিসি রিস্টার্ট করতে হবে। তারপর যখন স্ক্রিন ওপেন হবে সাথে সাথে বুট মেনু কি প্রেস করতে হবে। আমার অ্যাসার ব্র্যান্ডের পিসি, তাই F12 প্রেস করলাম। আপনার যে ব্র্যান্ডের পিসি সেই ব্র্যান্ডের বুট মেনু কি প্রেস করুন। এরপর USB HDD, এটা আমার পেন ড্রাইভ, এটা সিলেক্ট করতে হবে। তারপর উইন্ডোজ ইনস্টলেশন শুরু হবে। এরপর নেক্সটে ক্লিক, ইনস্টল নাওতে ক্লিক, সেটা পেজ স্টার্টিং। আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটাতে ক্লিক। এরপর উইন্ডোজ 10 প্রো, হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অথবা এডুকেশন, এরকম অপশন আসবে। তার ভিতর থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক। একসেপ্ট লাইসেন্স টার্মস এ টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক। কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, এইটাতে ক্লিক করতে হবে। এই যে প্রথমের যে দুইটা ড্রাইভ আছে, এই দুইটা ড্রাইভ হচ্ছে আমার সি ড্রাইভের অংশ। তো আমি এই সি ড্রাইভ দুইটা ফরম্যাটও করতে পারি, আবার ডিলিটও করতে পারি। তো আমি ডিলিট করে দেব। ড্রাইভ সিলেক্ট করে ডিলিটে ক্লিক, দুটাই করে দিলাম। দেখুন আনঅ্যালোকেটেড স্পেস লেখা উঠেছে, সেটা সিলেক্ট করতে হবে। নিচেরটা ভুল ক্রমেও নয়, ওপরেরটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। উইন্ডোজ ইনস্টলের সময় পিসি একা একা রিস্টার্ট নেবে, ভয় পাবার কিছু নেই। আপনাকে কিছুই করতে হবে না, একা একা ওপেন হয়ে যাবে। এইরকম অপশন আসলে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নেক্সটে ক্লিক। ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউটে ইউএস সিলেক্ট করে নেক্সটে ক্লিক। ওয়াইফাই চালু থাকলে উইন্ডোজ সেটা ডিটেক্ট করে নেবে, স্কিপ ফর নাও করে দিতে হবে। এটাতে নোতে ক্লিক করে দিন। এবার পিসির এই ঘরে যে কোনো নাম বা আপনার নিজের নাম লিখে দিয়ে নেক্সটে ক্লিক। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক। তো আমি যেহেতু পাসওয়ার্ড দেব না, তাই ফাঁকা ঘর রেখে নেক্সটে ক্লিক দিলাম। এবার ডিক্লাইনে ক্লিক, নোতে ক্লিক। সব অপশনগুলা অফ করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক। কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ উইন্ডোজ ডেস্কটপ স্ক্রিন না আসে। ডেস্কটপ স্ক্রিন ওপেন হয়েছে, উইন্ডোজ ইনস্টল কমপ্লিট হয়েছে। এইবার ড্রাইভার দিতে হবে। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয়। একই পদ্ধতি অনুসরণ করে উইন্ডোজ 7, 8 ইনস্টল করতে পারবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।